কিতাব খুলে দেখেন, এক একটা দলিল দিচ্ছে আপনাদেরকে। আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে জানিয়ে দিলেন পরিষ্কার অক্ষরে, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। পৃথিবীর মধ্যে তারাই সাকসেস যারা নবী নিল আর আল্লাহকে ভয় করলো। জোরে বলেন ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে খোদা। আল্লাহ আল্লাহ রাসূলের যারা অনুকরণ করলো তারাই সাকসেস হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করে দেন, বুখারী শরীফটা খুলে দেখেন, মুসলিম শরীফটা খুলে দেখেন, আবু দাউদ শরীফটা খুলে দেখেন। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরাল্লাহু ফি জিম্মাতিহি। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি রাসূল যেভাবে নামাজটা আদায় করি, মান সাল্লা সালাতানা, আমি রাসূল যেভাবে নামাজটা পড়তে থাকি, আমার রাসূল জামাতের সাথে নামাজ পড়েছে না পড়ে নাই? তাহলে আপনার আমার নামাজটা কেমন হবে, ঘরে না জামাতে? এই কথা বলেন না। মসজিদে গিয়ে আমার রাসূল নামাজ পড়েছেন না পড়েন নাই? তাহলে আপনার আমার নামাজটা কেমন হবে? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী আমি রাসূল যেই দিকে ফিরে নামাজটা আদায় করেছি, আগে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ হতো, পরে বাইতুল্লাহর দিকে যখন চেহারাটা করে নিল, অনেক বড় আয়াত দিকে যাব না, সংক্ষেপ কথা আপনাদের খিদমতে আমার রাসূল জানিয়ে দেয়, ওয়া আকালা যাবিহাতানা, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা কেনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। জোরে বলে, সকলে মিলে বলে, আল্লাযী জিম্মাতু লিল্লাহ। আমার রাসূল জানিয়ে দেন, খোদ আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেয়, ওয়া জিম্মাতি রাসূলিহি, এবং আমার রাসূল তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, কোরআন শরীফ 41 নম্বর সূরা, এই সূরাটাকে সূরাতুল ফুসসিলাত বলে, সূরাতুল হামিমও বলা হয়। এই আয়াতের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও হেফাজতের দায়িত্ব নিই, আখিরাতেও তাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নিই। কিতাবটা খুলে রাখেন, দুনিয়াতে কেমন হেফাজতের দায়িত্বটা নেয় একটুখানি বোঝার চেষ্টা করেন। যদি জীবনটাকে গুছিয়ে নিতে পারি, আল্লাহকে যদি ভয় করি, ভয় করার মতন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মুসলমানের পরিচয়টা দিতে পারি, তাহলে মুসলমানের পরিচয়টা আপনি কি করে দিবেন? মান সাল্লা সালাতানা, আমার রাসূলের মতো নামাজটা পড়তে হবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, নবী যেদিকে ফিরে পড়েছে সেই দিকে ফিরে পড়তে হবে, ও আকালা যাবিহাতানা, নবী যেগুলোকে হালাল বস্তু হিসেবে ভক্ষণ করেছে সেইগুলোকে হালাল বস্তু হিসেবে খেতে হবে, তবে জিম্মাদারের দায়িত্ব নিবে। এটা হাদিস বললাম, কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও জিম্মাদারের দায়িত্ব নিই, ও ফিল আখিরাহ, আখিরাতেও তাদের জিম্মাদারের দায়িত্ব নিই। তাফসীরে জালালাইনের মধ্যে এবারাতে এসেছে,
আইনাকুনা মাআকুম ফিহা হাত্তা তাদখুলাল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতের মধ্যে প্রবেশ না করে আমি আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে রাখি। এটা কোরআন বললাম, এবার হাদিস কি বলছে শোনেন। খুব ফাস্ট আলোচনা করছি আপনাদের খেদমাতে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাতা, প্রত্যেকটা উম্মাত জান্নাতের মধ্যে চলে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে যেতে চায় না সে কখনোই জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে সাহাবে کرام হুজুররা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতে আবার কে যেতে চায় না? জান্নাতে আবার কার যাওয়ার আশা থাকে না? সবাই তো জান্নাতে যেতে চায়, সবাই তো জান্নাতে প্রবেশ করতে চায়। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে নিল সে নিজের জায়গাটাকে জান্নাত বরাদ্দ করে ফেললো। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে বাদ দিল সে নিজেকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখলো। খুব ভালো করে বুঝেন, আলোচনা এবার গোটাবো ছোট্ট ছোট্ট করে, এবার আয়াতের দিকে এগিয়ে যাব। এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে। তাহলে যদি সত্য কথা বলেন, আল্লাহকে ভয় করে জীবনটাকে যদি পরিচালনা করেন, একদিকে মুসলমান হওয়া যাবে, অপর দিকে যদি সত্য কথা বলেন, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিবে ইতাআতে রাসূলের দ্বারাই, রবের অনুকরণের দ্বারাই, মাওলার অনুকরণের দ্বারাই, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত দ্বারাই জীবনটাকে যদি তৈরি করতে পারেন, দুনিয়াতে সাকসেস আপনি হয়ে যাবেন। কেমন সাকসেস হবেন? আপনার যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি মসজিদ মুখ জীবনটা তৈরি করবেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন কিভাবে আপনি এবার সাকসেস হচ্ছেন, একটু ব্যাখ্যা দিই। কি করে আপনি এবার উন্নত হচ্ছেন, একটু ব্যাখ্যা দিই। কি করে আপনি একটু সমাজের বুকে প্রতিষ্ঠিত হচ্ছেন, একটু ব্যাখ্যা দিই। কি করে আপনার সমাজের বুকে মাথাটা উঁচু করে আপনি দাঁড়িয়ে আছেন, একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করেন, কি করে আপনি সাকসেস হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে ইমাম বুখারী হাদিসটাকে রওয়ায়াত করে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা পুকুর থাকে, যদি কোন একটা জলাশয় থাকে, ওই পুকুরের মধ্যে ওই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকে? আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা বলে হুজুর ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহর নবী জানিয়ে দেয় ওই রকম আল্লাহ পাকের কোন বান্দা ডেলি 5 বার যদি নামাজটা জামাতের সহিত আদায় করে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে কোনো গুনাহ রাখতে পারে না। তুই জোরে বল। তাহলে আপনি সাকসেস তো, এই কথা বলেন না কেন? আপনি সাকসেস তো। কিতাবটা খুলে দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হুজুর আমার শীতকালের সকাল বেলায় একটা গাছের ডালকে নিয়ে এভাবে নাড়াচ্ছেন, একটু ঠান্ডা ঠান্ডা সময়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঘাতে হাতটা নাড়াবার কারণে গাছের পাতাগুলো জমিনে পড়তে থাকে। আল্লাহর নবী আল্লাহর রাসূল হযরত আবু যার গিফারির দিকে লক্ষ্য করে বলে, এই হাদিসটা riwayat করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যার গিফারির দিকে লক্ষ্য করে রাসূল এলান করে, এই গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনে পড়ে কি তুমি লক্ষ্য করো? আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গিফারি বলে, হুজুর লক্ষ্য তো করি,
গাছের পাতাগুলো জমিনে পড়ে, কিন্তু হুজুর আপনি কি বলেন তা তো বুঝতে পারি না। এর দ্বারাই আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, গাছের পাতাগুলো যেভাবে জমিনের মধ্যে নিক্ষেপ হতে থাকে, জমিনের মধ্যে যেভাবে পড়তে থাকে, আমার আল্লাহ কোন 5 ওয়াক্ত নামাজীর জীবনের গুনাহগুলোকে এইভাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ ফেলে দিতে থাকে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা আদায় করেছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা হুজুরের পিছনে ফজরের নামাজ আদায় করেছেন। নামাজের পরে হুজুর সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে বিভিন্ন রকম তাসবিহ পড়ে, বিভিন্ন রকম জিকির আজগার করে, মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, মাসনুন আমলগুলো করতে থাকে। আল্লাহর নবী আল্লাহর রাসূল লক্ষ্য করে একজন সাহাবায়ে কেরাম হুজুর প্রত্যেকটা দিন ফজরের নামাজের সালামটা ফেরাবার পরে বাড়ির দিকে রওনা দিয়ে যায়। আল্লাহর নবী ওই সাহাবার দিকে লক্ষ্য করে বলে, কি ব্যাপার, তুমি প্রত্যেকটা দিন লক্ষ্য করি নামাজ আদায় করার পরে সালাম ফেরাবার পরে সমস্ত সাহাবারা এখানে বসে তাসবিহ পড়ে, মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, কিন্তু তুমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দাও, বিষয়টা কি বুঝতে পারি না, কেন তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও? আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা ওই সময় হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও মনটা চায় আমি আপনার সাথে বসে একটু জিকির করি, একটু তাসবিহ পড়ি। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী একটু আপনার সাথে বসে বসে তাসবিহ পড়ি, একটু আপনার সাথে বসে বসে মাসনুন দোয়াগুলো পড়ি, আমারও মনটা চায়, আমারও ইচ্ছা হয়, কিন্তু হুজুর আমি বাড়িতে আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে এসেছি, ওই গর্তের মধ্যে সে আশ্রয় নিয়ে থাকে। আমি আপনার পিছনে জামাতের নামাজ আদায় করার পরে আপনাকে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করার পরে আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আমি নিজে গর্তের মধ্যে চলে যাই, আমার পোশাকটাকে খুলে আমার স্ত্রীকে আমি দিয়ে দিই, আমার স্ত্রী ওই গর্তের ভিতর থেকে পোশাকটা পরে নিজের ফজরের নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই মাত্র পোশাক নিয়ে আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে থাকি। আর আমাদের তো কুলুর অভাব নেই, আমাদের গাফলতির অভাব নেই। একটা পোশাক স্ত্রী গর্তের মধ্যে থাকে, হুজুরের পিছনে গিয়ে নামাজ আদায় করে, একটাই ভালো পোশাক, সেই পোশাকটা খুলে স্ত্রীকে দেয়, স্ত্রী গর্তের থেকে উঠে নামাজ আদায় করে। এইভাবে মসজিদে গিয়ে জামাত নামাজ পড়েছে। ইসলাম রেডিমেড আইটেমের মতো আপনার বাড়িতে এসে পৌঁছায়নি, পার্সেল আইটেম যেমন ডেলিভারি বয় এসে আওয়াজ দিচ্ছে, কলিং বেল টিপছে, ডেলিভারি বয়কে পয়সা দিচ্ছেন, আইটেম পেয়ে যাচ্ছেন অনলাইন মার্কেটিং। ইসলাম এভাবে আপনার বাড়িতে আসে, এক একটা স্টেপে সাহাবাদের রক্তের ফোঁটা জড়িয়ে আছে। কথা বুঝতে পারছে? মাথায় টুপি পরে নিয়েছি, মাশাআল্লাহ, মুসলমান মুসলমান লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। মুখে দাড়ি আছে, আলহামদুলিল্লাহ মুসলমান মুসলমান লাগছে। গায়ে পাঞ্জাবি আছে, মাশাআল্লাহ ইমানদার ইমানদার লাগছে। ইমানদার লাগা আর ইমানদার হওয়া আসমান আর জমিন পার্থক্য। মুসলমান সাজা আর মুসলমান হওয়া আসমান আর জমিন। ঠিক বলছি না? জার্সি পরে নিলেই বিরাট কোহলি হওয়া যায় না, জার্সি পরে নিলেই রোহিত শর্মা হওয়া যায় না, জার্সি পরে নিলে মেসি হওয়া যায় না। মাঠে যখন নামবে বোঝা যাবে আসলে কি। এই কথা বুঝতে পারছেন? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলকাল্লা আছে, আপনি মুসলমান হয়ে গেলেন? না না না, আমি মনে করি না। আপনার কাজ কর্ম, হাঁটা চলা, কথা বার্তা, উঠা বসা, কথা ঠিক না।
এটার সাথে তো মিল থাকতে হবে, মুসলমানিত্বের পরিচয়ের সাথে তো মিল থাকতে হবে নাকি না ভাই? ভুল বলছি ভাই? আমার কথা রাগ করছেন নাকি? আমার কথা যদি অযুক্তি হয় আপনি বলেন। আপনি যে প্লেয়ার, আমি যে প্লেয়ার, ও তো ব্যাট ধরার স্টাইল দেখলে বোঝা যাবে যে আমি আগে খেলতাম কিনা। কি ভাই কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করেন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি ভাই, যুবকদের পায়ে ধরে বলছি ভাই, মসজিদ মুখ জীবন তৈরি কর। আমার বিষয় তো এটাই, উন্নয়ন মসজিদের করো নিজের সেজদাটা দিয়ে, উন্নয়ন মসজিদের করো নিজের রুকুটা দিয়ে, উন্নয়ন মসজিদের করো নিজের গুটি গুটি পায়ে মসজিদে বসে আত্তাহিয়াত পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে, রবকে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা তারায় তোমার কেরাম, তোমার পাড়া, তোমার মহল্লার মসজিদের উন্নয়ন তোমাকে করতে হবে। কি ভাই কথা ঠিক বললাম না? থাক, ও যা দরকার হবে এসে বসবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? কলিজা দিয়ে বলা যাবে আমিন? মসজিদের মুখ জীবন তৈরি করে। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরাতুল মুলকটা খুলে দেখেন, কোরআন শরীফ 67 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, যারা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। আল্লাহ নিজে বলছে ইন্না, এখানে হরফে মুশাব্বা বিল ফেল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ। আরবি গ্রামাটিক্যাল নৌসরফের নিয়ম অনুযায়ী যারা আলেম আছে তারা বুঝতে পারবেন, যদি কোন সেন্টেন্সের আরবির পূর্বে 6টা শব্দ আসে, গোটা সেন্টেন্সটাকে তাকিদ সূচক বাক্য বানিয়ে দেয়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয় যারা আল্লাহকে না দেখে ভয় করলো, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মাওলা কতটা বান্দাকে ভালোবাসে চিন্তা করেন, কতটা আপনাকে মহব্বত করে চিন্তা করেন। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছে, নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয় যারা আমাকে দেখলো না, আমাকে ভয় করলো, আমাকে না দেখে আমাকে ভয় করলো, আমি আল্লাহ এই ভয় করার কারণে তাদেরকে মাফ করে দিলাম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদেরকে উত্তম বড় প্রতিদান দান করে দিলাম। কোন আমল বলেনি, আল্লাহ বলছে আমাকে না দেখে ভয় করলো, আমি আল্লাহ তাদেরকে আজরুন কাবীর করে দিলাম, বড় প্রতিদান দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, কোন রবের দরবারে আপনাকে সিজদা দিতে বলছি, কোন মাওলার দরবারে আপনাকে ফিরে আসতে বলছি, কোন খোদার দরবারে এসে আপনাকে মাথাটা নত করতে হবে, কোন রবকে সন্তুষ্ট করার জন্য রবের দরবারে দাঁড়াতে হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আমার আল্লাহর নবী ইমামতির দায়িত্ব পালন করছে, আল্লাহর রাসূল ইমামত জায়গায় দাঁড়িয়ে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল রব্বানা লাকাল হামদ বলেছে, পিছন দিক থেকে সাহাবারা রব সামিআল্লাহু লিমান হামিদা বলেছে, পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা রব্বানা লাকাল হামদ বলে চিৎকারটা দিয়েছে, একজন সাহাবায়ে কেরাম হুজুর বলেছে হামদান
কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার নবী সালামটা ফেরাবার পরে সাহাবায়ে কেরাম হুজুরের দিকে লক্ষ্য করে বলে, অতিরিক্ত দোয়াটা কে পড়লো, অতিরিক্ত দোয়াটাকে আমল করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা কে পড়লো? আল্লাহ নবীর দরবারে মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হুজুর উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই দোয়াটা পড়েছি। আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, শোনো, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বললাম, সবাই তখন রব্বানা লাকাল হামদ বলেছে, একমাত্র তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছো। আমার আল্লাহ নবী জানিয়ে দেয়, তুমি যখন এই দোয়াটা পড়েছো, আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতারা রবের দরবারে তোমার এই দোয়াটা নিয়ে যাওয়ার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতা করছিল। তুমি যখন এই দোয়াটা পড়েছো, রবের দরবারে এই দোয়াটা নিয়ে যাওয়ার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতা করছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আলোচনা একটা জায়গায়, মসজিদটাকে আবাদ করেন, মসজিদে একটু যান, একটু সিজদাটা দেন। যুবক আপনার পায়ে ধরে বলি, একটু মসজিদে গিয়ে একটু দাঁড়িয়ে যান, একটু রবের দরবারে সিজদাটায় আপনি পড়ে যান। আপনার সিজদাটার দাম আছে। বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা যখন মাথাটাকে নত করে দেয়, আল্লাহ বান্দার প্রতি দাবি রাখে। কিন্তু বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, আমার আল্লাহর বান্দার প্রতি কোনো দাবি রাখে না। তামাম পৃথিবীর যত হালাল বস্তু আছে সব জায়গায় যদি এক জায়গায় আপনি করেন, তাম পৃথিবীর সমস্ত হালাল খাবার বস্তু যদি এক জায়গায় করে আপনি মেহমানদারি করেন, আপনি মানুষকে খাওয়ান, আপনি সুন্দর করে খাওয়াতে থাকেন, তাম পৃথিবীর সমস্ত হালাল বস্তুকে এক জায়গায় করে আপনি যদি মেহমানদারি করেন, মনে রাখবেন আপনার ঈমানের সাথে একটা সিজদা দেওয়ার সমতুল্য সওয়াব হবে না। জোরে বলুন, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আলোচনা তো মসজিদের উপরে নাকি? মসজিদ আবাদ করেন, মসজিদে যান, এই ব্যাপারেই তাগিদ। পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। ইসলামিক প্রথম মসজিদ হচ্ছে, রাসূলের যুগের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই মসজিদে কুবার মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি যদি মসজিদে কুবার মধ্যে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, বাড়ি থেকে ওযু গোসল করার পরে পবিত্রতা অর্জন করার পরে মসজিদে কুবাতে এসে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার রাসূল এলান করে দেয়, একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। এর পরে হচ্ছে ইসলামের প্রথম জুমা মসজিদ মসজিদে জুমা। যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, আসবাকে গিয়ে, উমরায় গিয়ে জিয়ারা হয়, মদিনা শরীফটা ঘোরায়, মদিনাতুল মুনাওয়ারাটাকে ঘোরায়, এই জিয়ারার মধ্যে মসজিদে জুমা আছে। প্রথম রাসূল জুমার খুতবা ওই মসজিদ থেকে দিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে জুমা থেকে হুজুর প্রথম জুমা প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরের মসজিদ হচ্ছে মসজিদে নববী। প্রথমে মসজিদে কুবা, তারপরে মসজিদে জুমা, তারপরে মসজিদে নববী। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে। হুজুর যখন মসজিদে কুবা থেকে চলে আসলেন মসজিদে নববীতে, হুজুর এখানে ইমামতি করছেন, কিন্তু মসজিদে কুবাতে একজন ইমামতির জন্য পাঠিয়েছেন সাহাবাকে, ওই জায়গায় ইমামতির দায়িত্ব পালন করে। বুখারী বলি, মুসলিম বলি, আবু দাউদ বলছি, তিরমিজি বলছি, কোন চটি কিতাবের গল্প নয়।
মসজিদে কুবার মধ্যে ইমামতির দায়িত্ব পালন করছে আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা। কিন্তু ওই সাহাবায়ে কেরাম হুজুর প্রত্যেকটা ওয়াক্তে যখন নামাজ আদায় করে রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করে। অন্য যদি একটা কেরাত মিলায়, কিন্তু সূরা ইখলাস ছাড়া রুকু করে না। কথা বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম হুজুরদের মনের মধ্যে একটা খটকা লাগলো। ওই যুগের ওটা নতুনত্ব যে প্রত্যেক রেকাতে সূরা ইখলাস পড়ছে, প্রত্যেক রেকাতে একই সূরা পড়ছে। অন্য যদি কেরাত মেলায়, কিন্তু সূরা ইখলাস ছাড়া নামাজে রুকু করে না। বুখারী বলছি, কোন ছোটি কিতাবের গল্প বলছি না। আল্লাহ নবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে মসজিদে কুবার দায়িত্ব দিয়েছিলেন ইমামতি করার, সেই সাহাবায়ে কেরাম হুজুর প্রত্যেকটা রাকাতে রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করে। অন্য যদি কেরাত মিলায়, কিন্তু সূরা ইখলাস ছাড়া রুকুতে যায় না। আল্লাহ নবী আল্লাহর রাসূল সাহাবাকে ডাকলেন। সাহাবে কেরাম হুজুরের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, কি ব্যাপার তুমি প্রত্যেকটা রাকাতে কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করো? আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবা হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমার মনের মধ্যে একটা গাওয়া দেয়, আমার মনের মধ্যে একটা জিনিস একটা বারবার প্রশ্ন করে যে আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর দরবারে রুকু করব, যে আল্লাহর দরবারে সিজদা করব, সেই রবের ঘটনা, সেই রবের কথা, সেই রবের ডেফিনেশন, সেই রবের সংজ্ঞা আমার আল্লাহ 114টা সূরার মধ্যে একটা সূরার মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার পুরোপুরি সম্পূর্ণ আয়াতের মধ্যে তার ওয়াহদানিয়তে জিকির করেছে, তার একত্ববাদের জিকির করেছে, তার এক হওয়ার জিকির করেছে। সে রবের ওয়াহদানিয়তে জিকির যে সূরার মধ্যে আছে, সেই সূরাটা না পড়ে আমার মনটা ঘাবড়ায় যে রবকে কি করে সিজদা দিই, রবকে কি করে রুকু করি। আল্লাহ নবী আল্লাহর রাসূল এই সূরাতুল ইখলাসের প্রতি মহব্বত লক্ষ্য করে হুজুর সেই দিনে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিল, এই সাহাবাকে আমার আল্লাহ সূরাতুল ইখলাসের ওসিলায় বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। ওই সাহাবার জন্য এটা খাস, কত বড় নিয়ামত চিন্তা করে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে। হুজুর শুনিয়ে দিচ্ছে কোরআনের কথাটাকে। সূরাতুল আল ইমরান শেষ কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। 3 নাম্বার সূরার 135 নম্বর আয়াত সূরাতুল আল ইমরানের বিদায় নেব আপনাদের খিদমত থেকে। সূরাতুল ইমরানের 96 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, সূরাতুল ইমরানের 135 নম্বর আয়াতটা দিয়ে শেষ করে দিয়ে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে কি বান্দাকে আল্লাহ মহব্বত করে, কোন রবের দরবারে আপনি সিজদা দিবেন, কোন রবকে আপনি ডাকবেন, কোন মাওলাকে আপনি ডাকবেন, আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত মহব্বত করে, আপনাকে কত প্যার করে। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, সূরাতুল আল ইমরান পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় পরিষ্কার কোরআনের মধ্যে, আমার মাওলা জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতা, যদি তোমাদের মধ্যে কেউ
অশ্লীল কাজ করে, বাজে কাজ করে, খারাপ কাজ করে, নোংরা কাজ করে, জঘন্য কাজ করে, পাপ পিছলে যায়, অন্য রুটে চলে যায়, খারাপ রাস্তায় যদি পরিচালিত হয়, আও যালামু আনফুসাহুম, যদি নিজের নফসের উপরে অত্যাচার করে, নিজের কলিজার উপরে অত্যাচার করে, যাকারুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেয়, তারপরে যদি আমি আল্লাহ আমাকে ডাকে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তেগফার করার জন্য তাদের গুনাহ থেকে, যদি আমি আল্লাহ আমাকে ডাকে, আল্লাহ পাক এলান করে দেয় ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কি আছে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ জায়েজ বলে দিয়েছে, নাজায়েজ বলে দিয়েছে, হালাল বলে দিয়েছে, হারাম বলে দিয়েছে, বৈধ বলে দিয়েছে, অবৈধ বলে দিয়েছে। এগুলো করলে তোরা আপনার নিয়ামত পাবি, ভালো কাজগুলো করলে তোদেরকে পুরস্কার দেওয়া হবে, খারাপ কাজগুলো করলে তোদেরকে শাস্তি দেওয়া হবে। এই কথা বলে না, ফয়সালা রবের পক্ষ থেকে হয়ে গেছে। তারপরেও কেন আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি অশ্লীল কাজ করিস, খারাপ কাজ করিস, বাজে কাজ করিস, নোংরা কাজ করিস, তাহলে আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ ফয়সালা করে দিয়েছে, আকলে সেলিম দিয়েছে, তোরা ভালোটাও নিতে পারিস, খারাপটাও নিতে পারিস। এই কথা বলে না। তারপরেও আল্লাহ বান্দাকে মহাব্বত করে বলছে, যদি অশ্লীল কাজ করে ফেলিস, নিজের অন্তরের উপরে যদি অত্যাচার করে ফেলিস, যাকারুল্লাহ, ওই অবস্থায় যদি আমি আল্লাহ আমাকে ডাকিস, ওই অবস্থায় যদি আমাকে স্মরণ করিস, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোদের গুনাহ থেকে বাঁচার জন্য, ইস্তেগফার করার জন্য, ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোদেরকে maaf করবে, অর্থাৎ আমি আল্লাহ তোদের মাফের জন্য তৈরি হয়ে আছি। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, এটাই তো চাওয়া। আল্লাহ যদি হিসাব একবার চেয়ে বসে, আর বাঁচার উপায় নেই। পৃথিবীতে যে হিসাব নিল না, যার সে বেঁচে গেল, হিসাব যদি চেয়ে ফেলে আর বাঁচার কোনো লাইন নেই। বিদায় নেই, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মসজিদ হয়েছে আপনারা খুশি না বেজার? এই মসজিদ আরো সুন্দর করে গুছানো ভাবে হোক, আপনারা চান না? না চান না? শরীক হওয়ার জন্য পরবর্তী ওলামারা বিশেষ ভাবে চাঁদা তুলবেন, কিন্তু পীরের আওলাদ অনেকের আশা থাকে হুজুরের হাতে একটু দেব। কি ভাই কথা ঠিক না? সময় স্বল্পতা, এখান থেকে আমাকে ঝিকুরিয়া যেতে হবে, গোমা ঝিকুরিয়া, ওরা 10টা থেকে 11:30টা টাইম, ওখান থেকে করে আমি বনগা যাব, সহিষ্ণুর, ওখানে আবার 12:30টার সময়। ভাইরা মহব্বত করে, বারবার বললো হুজুর আসতে হবে, তাই বলে 7টা থেকে 9টা, তাছাড়া পারবো না। আল্লাহ পাক কবুল করেন। বিদায় নেব, আপনাদের খিদমতে একজন মানুষকে চাই, একটা ব্যক্তিকে চাই এই মসজিদটার জন্য, একজন, বেশি চাইবো না আমি। 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন শরীক হওয়ার জন্য? আপনার পীরের আওলাদ একটু আপনার কাছে হাত পাত। আমার পরপরই হযরত মাওলানা মোহাম্মদ হেজবুল্লাহ আকুঞ্জি, আপনাদের ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ আসবে। উটাউটি করে পরিবেশ নষ্ট করবেন না। সন্ধ্যের টাইমে এত সুন্দর পরিবেশ আল্লাহ কবুল করে। বহু কম মাহফিলে দেখা যায়, আল্লাহ পাক নিয়ামত পর্দার আলে বহু মা বোনেরা আছে, হাত জোড় করে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আবরুকে হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলেন। একটা মানুষ হাত তুলে বলে হুজুর আমি 5,000 টাকা দেব, নগদ না হলেও পরে দিবে, আস্তে আস্তে দিবে, একটু দোয়া করি আপনাদের জন্য, একটু ফরিয়াদ করি। একজন একটু হাত তোলা যাবে না? 5,000 টাকা দেনেওয়ালা একজন, একটু হাত তোলা যাবে না? একটা মানুষ, আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরতে বেলালের দিকে লক্ষ্য করে বলে, কোন বেলাল? আমার নবীর সব থেকে গরিব সাহাবা, কেবল মাত্র একটা 70 টাকার মতন কাপড়। সেই বেলালের দিকে লক্ষ্য করে আমার রাসূল এলান করে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। একজন হাত তুলেন,
আমি দোয়া করব মুসাফির হালাতে একটু দোয়া তাদের জন্য। একজন একটু 5,000 টাকা নেই, আচ্ছা 3,000 টাকা একজন একটু হাত তুলে, 3,000 টাকা আল্লাহ কবুল করবে। আটুরিয়া এলাকার মানুষ কি না, ও বাবা মাশাআল্লাহ। আমার ইমাম সাহেব ভাই একটু জোরে বলেন নারে তাকবীর। ইমাম সাহেব ভাই নগদ 1,000 দিয়েছে, আবার পরে 4,000 দিবে। আল্লাহ কবুল করেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম সাহেব ভাই জোরে বলেন জিন্দাবাদ। এটা জোরে বলেন না কেন, এরা জিন্দাবাদ জোরে বলেন না, জিন্দাবাদ, নারে তাকবীর। ইমাম সাহেব ভাই জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর।